হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমি চাই সবাই ভালো থাকুক। ভালো থাকার জন্যই কিছু কিছু যোগা টিপ দিয়ে থাকি। যেসব টিপসের মাধ্যমে শরীরের অনেক সমস্যার সমাধান হয়। সেরকমই কিছু যোগা টিপের মধ্যে আমার এখন হবে কোমরের ব্যথা বা কোমরের পশনে যাদের ভারী, তাদের ফ্যাট যাদের বেশি আছে কোমরে, বা কোমরের সাইডে পেন হয়, অনেকের সাইড মাসেলে পেন হয়, যেটাকে মাসেল পেন বলা হয়। সেই জন্য কিছু যোগা এক্সারসাইজ আছে। তাছাড়া স্পাইনাল কর্ডের জন্য কিছু যোগা এক্সারসাইজ আছে। সেরকমই কিছু হালকা যোগা এক্সারসাইজ যেগুলো বসে করা যায় এবং শুয়েও করা যায়। তাহলে আমরা সাধারণত কারো বাড়িতে গেলে বা কোথাও গেলে, ঘুরতে গেলে অনেক সময় হাঁটতে হাঁটতে আমাদের পায়ে ব্যথা হয়ে যায় বা কোমরে ব্যথা হয়ে যায়। তখন আমরা যে কোনো জায়গায় শুয়েই যে আমরা করতে পারি তা না। এসব পশ্চারগুলো বসেও করা যায়। বসে করলেও অনেকটা উপকার হয়। শুয়ে করলে 100% হলে, বসে করলে 80% হলেও উপকার হয়। অর্থাৎ আমরা বেড়াতে গেলাম, কোথাও পার্কে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম, বসার জায়গা পেলাম, তখন আমাদের হয়তো ব্যথা হচ্ছে খুব, আর হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু ঘোরাঘুরি করতে গেলে হাঁটাটা তো মাস্ট। যতই তুমি গাড়িতে যাও আর যাই যাও, কিছু না কিছু দেখতে হলে তোমাকে হাঁটতেই হবে। তখন তুমি হয়তো পারছো না, খুব টায়ার্ড হয়ে পড়েছো, তখন তুমি একটি নির্দিষ্ট সুন্দর পরিষ্কার স্থান বেছে নিলে এবং সেখানে বসে তুমি তোমার বডিটাকে, কোমরটাকে, পাটাকে একটু ফ্লেক্সিবল করে নিলে, যাতে তোমার হাঁটা চলায় অনেকটাই সুবিধা হবে। আর যেসব পেন তোমার হচ্ছিল, মনে হচ্ছিল অনেকটা হাঁটার পরে, সেগুলো থেকে তুমি অনেকটাই রিলিফ পাবে। সেরকমই কিছু কোমর থেকে পা পর্যন্ত যেসব এক্সারসাইজগুলো হয়, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি। প্রথমে আমি পা ছড়িয়ে বসে আগে পায়ের মাসেলগুলো বা নার্ভগুলোকে আমি ঠিক করে নেব। সেটা আমরা যে কোনো জায়গায় বসে বেড়াতে গেলেও, কি পার্কে গেলে, ঘুরতে গেলে, যে কোনো জায়গায় বেড়াতে গেলেই আমরা, এখন তো যেখানে সেখানে বসার সিট আছে, ব্যবস্থা আছে। একটা আমি ফাঁকা জায়গায় নিয়ে বসলাম, বা কোনো গার্ডেনে গেলাম, ফাঁকা জায়গায় বসে আমি আমার নিজের মতো করে বসে আমি পাটাকে ছড়িয়ে দিলাম। পাটাকে ছড়িয়ে দিয়ে প্রথমে পায়ের আঙুলগুলো ভাঁজ করে নিলাম, আবার ছেড়ে দিলাম। এগুলো শ্বাসের সঙ্গে করলে বেশি উপকার। দুই নাক দিয়ে, মুখটা আমার বন্ধ থাকবে। আমাদের শ্বাসকার্য সাধারণত আমরা নাক দিয়ে করি, মুখ দিয়ে বিশেষ অসুস্থ বা অসুবিধা না হলে করি না। নাকই আমাদের শ্বাসের মাধ্যম, নাক দিয়ে বায়ু ফিল্টার হয়ে ভেতরে যায়। তাই বাইরে আমরা যে কোনো জায়গায় যাব, বিশেষ করে শীতকালে ধুলোবালি চারিদিকেই থাকে, মাস্ক পরতে খুবই ভালো। মাস্কের উপকারিতা তো অনেকই আছে, সে তো আমাদের করোনাই বুঝিয়ে দিয়ে গেছে যে মাস্কের কী উপকারিতা। সেটা সবসময় পরা সবার পক্ষেই ভালো। যারা হয়তো বাইরে বেড়াতে গেছে, ধুলোবালি সেখানে তো পড়তেই হয়। আর সেই সব জায়গায় আমি মুখ বন্ধ করে, নাক দিয়ে ব্লিডিং করে আমি শ্বাসটাকে নেওয়ার চেষ্টা করব। সবসময় নাক দিয়েই করতে হয়, অসুবিধা না হলে। তাহলে শ্বাস ব্লিডিংয়ের সঙ্গে প্রথমে পাগুলো, আঙুলগুলো ভাঁজ করব, ওঠাবো। একটুখানি ধরে রাখতে পারলে, যদি বেশি ব্যথা ট্যাথা হচ্ছে হাঁটতে হাঁটতে পারছি না হাতে, তখন একটু বেশি করে চাপ দিয়ে করতে হবে। তাহলে সহজে সেটা ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, সহজে সেটা রিমুভ হয়ে যাবে। তাই আমি আঙুলগুলো ভাঁজ করে প্রথমে মনে মনে 10 সেকেন্ড কাউন্ট করব, হালকা করে দেব। আবার মনে মনে 10 সেকেন্ড কাউন্ট করব, হালকা করে দেবো। এভাবে আমি 5 বার করব মিনিমাম। বেড়াতে গেলে তো অনেকক্ষণ বসে করা যায় না, মিনিমাম সবকটাই আমার করতে হবে। তাই মিনিমাম 5 থেকে 10 বার প্রথমে আঙুলগুলো করে নেব, তারপরে পায়ের চেটোগুলো আপ ডাউন করব। বেশিরভাগ মানে যাদের নিতে ব্যথা আছে বা পায়ের সমস্যা আছে, বেশিরভাগই আমার সামনের দিকে পায়ের আঙুলগুলো চলে আসবে। পেছন দিকে হালকা করে দেব, কিন্তু সামনের দিকে বেশিরভাগই চলে আসবে। চলে এসে তার পাটা তো এরকম করবো। এগুলো সব যোগা এক্সারসাইজের মধ্যেই করতে হয় প্রথমে। তারপরে একটু নিচের দিকে টেনে ধরবো। হয়ে গেল, একটুকুনি ফ্লেক্সিবল হয়ে গেল। আমি এনার্জি গ্রো করে নিলাম, ভেতরে অক্সিজেন নিয়ে নিলাম। এবার আমি কি করব, একটা পায়ের ওপর আরেকটা পা আমি ভাঁজ করে দেব। একটা পায়ের ওপরে একটা পা ভাঁজ করে দিয়ে হাত দুটো আমার পাশে থাকবে।
পায়ের ভাঁজটা আমার যেদিকে আসবে আমি উল্টো দিকে তাকাবো। তাতে আমার কী হবে, কোমরে যে ব্যথা হচ্ছিল বা হাঁটতে হাঁটতে পাটা ধরে গেছিলো, হাঁটতে পারছিলাম না, পায়ের মাসেলগুলো ব্যথা হয়ে গেছিলো, সেগুলো আমার অনেকটাই রিমুভ হয়ে যাবে এবং আমি আবার এনার্জি গ্রো করে আমি আবার ঘুরতে শুরু করে দেবো সবার সঙ্গে, যাদের সঙ্গে বেড়াতে গেছি। হয়তো তারা ভালো পারছে, আমি পারছি না, আমার অসুবিধা হচ্ছে, আমি একটু ওয়েট করে এগুলো করে নিলাম, হালকা এক্সারসাইজগুলো করে নিয়ে পরে আবার ঠিকঠাক হয়ে গেলে আবার এনার্জি পেয়ে যাব, আবার ঘোরা আমি শুরু করে দেব। তাহলে আমার কোনো কিছুই বন্ধ হচ্ছে না, আমার সময় মতো এক্সারসাইজটাও করে নিলাম, আবার আমি এনজয়ও করে নিলাম। তাহলে হাঁটুর ওপর হাঁটু ভাঁজ চলে আসলো, হাঁটুর ওপর হাঁটু চলে আসলো, হাত দুটো বডির পাশে রইলো, হাঁটুটা যেদিকে গেল তার উল্টো দিকে আমি কাঁধের দিকে থাকাবো। তাহলে আমার বডিটা টুইস্ট হয়ে গেল, আর পায়ের ওপরও ব্যথাটা অনেকটাই কমে গেল। এতক্ষণ সোজা হাঁটছিলাম, পায়ের যত ব্লাডের বা পায়ের যত সমস্যা নিচের দিকে নেমে আসছিল, বসার পরে লাইট এক্সারসাইজটা করে পা দুটো ভাঁজ করে আমি পায়ের ওপর রেখে দিয়ে এবার হাত দুটো বডির পাশে দিয়ে আমি এই কাঁধের দিকে তাকানোর চেষ্টা করবো আর 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 মিনিমামটা বলছি। এটা হয়ে গেল। তারপরে নেক্সট আবার আমি পা দুটো উল্টে দেব, উল্টে দিয়ে এবার এই পায়ে হবে, এই পাটা এরকম করে বসে এক পায়ের উপর এক পা চলে গেল। এবার ঠিক আমার একই পোজ, যেটা অল্টারনেট করে একই করতে হয়, এক পায়ের উপর এক পা চলে গেল। এখন আমি আমার পাটা যেহেতু এদিকে আসছে, আমার কাঁধটা তার মাথাটা তার উল্টো কাঁধের দিকে তাকাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এত সুন্দর আরাম, পায়ে যেমন আরাম হচ্ছে তেমনি একই সঙ্গে আমার পুরো বডিটা টুইস্ট হয়ে যাচ্ছে, বডিতেও আমার খুব আরাম হচ্ছে। বিশেষ করে শীতকালে এগুলো তো খুবই আরামদায়ক, যেহেতু শীতকালে বেশি কষ্টকে কষ্ট মনে হয় না, গরমটা লাগে না, সুতরাং এগুলো করার খুব মজা। এভাবে আমি পায়ের ওপর পা দিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে অল্টারনেট করে করে নিলাম, পায়ের ওপর পা দিয়ে। এবার পা ফাঁকা করে এটাকে করতে হবে। একটা পা ভাঁজ আসবে, আরেকটা পা দাঁড়িয়ে পড়লো। এই দাঁড়ানো পাটা, যে পাটা ভাঁজ আছে সে পায়ের এই হিলটার ওপরে এসে লাগবে, এই হিলটার ওপরে এসে লাগবে, এই দাঁড়ানো পাটা এই পায়ের হিলটার উপরে এসে লাগবে। এরকম করে লেগে গেল, দাঁড়ানো পাটা হিলটার উপরে এসে লেগে গেল। এই লেগে গেল, তার দুটো পা আমার এই পাশে চলে গেল। এখন তো আমার কাঁধটা কোন দিকে আসবে, এখন কাঁধটা আসবে তার উল্টো দিকে, যেদিকে পায়ের চেটোগুলো রয়েছে সেদিকে আমার কাঁধটা ঘুরে আসবে, আর 10 কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবে। আবার একই সেম, সব কিছু অল্টারনেট করে করতে হয় ব্যালেন্স রেখে। এই পাটা দাঁড়িয়ে গেল, এই পাটা শুয়ে রইলো, এই পায়ের হিলটার মধ্যে এই নিটা এসে লেগে যাবে। বসে বসে আমি এগুলো শুয়ে করলে খুবই আরাম, মানে খুবই পারফেক্ট হয়। বললাম তো, শুয়ে করলে তুমি 100% পাচ্ছ, আর বসে করলে তুমি 80% পাচ্ছ। পাচ্ছি তো কিছু গুণ, তো আমার কিছু না কিছু হচ্ছে, আমার ঘোরা হচ্ছে, এনজয় হচ্ছে, আমার এক্সারসাইজ হচ্ছে, সব কিছু হচ্ছে। এটা আমার এবার পাটা এদিকে চলে আসলো, এখন পায়ের চেটো যেদিকে সেদিকে আমার ঘাটটা ঘুরে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 শ্বাস ছাড়তে ছাড়তে চলে যাবে। এভাবে আমি যদি প্রত্যেকটা 5টা রাউন্ড করেও করতে পারি, দুটো পোজকে যদি আমি 5 বার করে করতে পারি, এটা 5 বার এটা 5 বার 10 বার করতে পারি, আর পাগুলো সোজা করে দিয়ে রিল্যাক্স করে আমি পায়ের মাসলগুলোকে আপ ডাউন করতে পারি, তাহলে আমার পায়ের আঙুল থেকে, কোমর থেকে এবং সাইড থেকে, পিঠের স্পাইনাল কর্ড থেকে একসঙ্গে বহুবিধ গুণ হয়ে যাচ্ছে এবং শরীরটা আমার খুব হালকা হয়ে যাচ্ছে। আমি বহুত এনার্জি পাচ্ছি শরীরে, এবং তাতে আমার ঘোরা, এনজয় করা সব কিছুই সঠিকভাবে হচ্ছে, কোনো কিছু আমার প্রবলেম হচ্ছে না। সুতরাং যোগব্যায়াম এমন একটা জিনিস যে আমার সবসময় যে ওষুধ খেতে হবে তা না, ওষুধ না খেয়েও আমি যদি সঠিক নিয়মে আমি করতে পারি, যখনই আমার সমস্যা হবে তখনই আমি একটু শুয়ে পড়বো বা একটু বসে পড়বো, বিশ্রাম করে আমি এগুলো করে নেব। বিশেষ করে এগুলোর জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই যে খাওয়া দাওয়ার এক্সটেশনের উপর করতে হবে। আমি যদি পেটের ওপর চাপ দেওয়ার যে কোনো জিনিস করব, তাহলে সেগুলো আমার খাওয়া দাওয়ার এক্সটেশন আছে। পেটের ওপর চাপ দিয়ে যেসব আমি যোগা প্রাণায়াম করব, বা পেট নিচে দিয়ে পেট উবুর হয়ে যেসব আমি যোগা প্রাণায়াম করব, সেগুলোর মধ্যে খাওয়া দাওয়ার এক্সটেশন আছে। 4 থেকে 5 ঘন্টা হালকা খাবার খেয়ে করা যায়। আর মর্নিংয়ে একটু চা টিফিন করা বা হেঁটে আসা বা বিছানায় বসে প্রথমে করে নেওয়া, তাতে অনেকটাই উপকার হয়।
দুবেলাই করা যায়। মর্নিংয়ে, বিকেলে বা সন্ধ্যায় টাইম করে নিয়ে খাওয়ার গ্যাপিংয়ে সব রকম করা যায়। কিন্তু এই যে লাইট এক্সারসাইজগুলো, যেগুলো হাত পা রিমুভ করা, বডিটাকে টুইস্ট করা, বডিটাকে আমি ইচ্ছামতো টুইস্ট করলাম, বডিটাকে ইচ্ছামতো টুইস্ট করলাম, এগুলোতে আমার কোনো খাওয়া-দাওয়ার ব্যাপার নেই। আমি হাঁটতে চলছি, আমার বডিটা একটু ম্যাজম্যাজ করছে, আমি পারছি না, আমার একটা অসুবিধা হচ্ছে, আমি বডিটাকে টুইস্ট করলাম, একটা কাঁধে দিলাম, আর এই একটা হাত ব্যাক সাইডে কোমরে দিলাম, দিয়ে আমি কাঁধে যে হাতটা দিচ্ছি সেদিকে আমি তাকালাম, আবার এটাকে নিয়ে আসলাম, যে হাতটা পেছনে ছিল সেই হাতটাকে আমি কাঁধে নিয়ে আসলাম, আবার ব্যাক সাইডে আরেকটা হাত দিলাম, দিয়ে এটাকে আমি টুইস্ট তাকিয়ে নিলাম। এভাবে আমি স্পিডে করতে পারি, এভাবে স্পিডে করতে পারি। এতে আমার কি হচ্ছে, হাতের মাসলও, হাতের যেসব ফ্যাট মাসল সেগুলো কমে যাচ্ছে, ব্যথাও কমে যাচ্ছে, এবং পুরো বডিটা একসঙ্গে আমার টুইস্ট হয়ে যাচ্ছে। বডিটাকে খুব হালকা লাগছে, আরাম লাগছে। নিজের যেটা সমস্যা ছিল, একটা গা হাত পা ম্যাজম্যাজ ভাব, শরীরে কেমন একটা এনার্জি আমি পাচ্ছি না, কেমন কাজে একটা অস্বস্তি লাগছে, একেক সময় হয় না মানসিকতা, একেক সময় এক রকম হয়ে যায়। তখন আমি যদি এগুলো একটু করে নিই, তাহলে আমার শরীরটা খুবই হালকা লাগবে এবং সারাদিন খুব ভালো কাটবে। কাজকর্ম, ঘোরা বেড়ানো, যেকোনো কাজে আমি এনার্জি পাবো। এভাবে কিছু, কিছু হালকা যোগব্যায়াম করলেও শরীরটাকে সারাদিন ভালো রাখা যায়। ওষুধের উপর নির্ভর না করেও নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। নমস্কার বড়দের, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সবার যেন ভালো কাটে এই শুভ কামনা করি। ঠিক আছে, বাই। পরে আবার দেখা হবে।